রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন as a president of Medina, মদিনার যখন প্রেসিডেন্ট, তখন তিনি এই মদিনায় এসে ফার্স্ট তিনি যে রাস্তা দিয়ে রাষ্ট্র সংস্কার শুরু করলেন সেটি ছিল মদিনার আউস এবং খাজরাজ, এই দুটি ইহুদি ট্রাইব, এদের মধ্যে সর্বসময় এক ধরনের ক্লাস, তাদের মধ্যে একটা ব্লাডশেড, রক্তপাত, এই ধরনের একটি পরিস্থিতি তিনি অবজার্ভ করলেন। তিনি ফার্স্ট আউস এবং খাজরাজ এই দুইটি গোত্রের মধ্যে যেন একটি সুসম্পর্ক, একটি সত্যি বন্ধন তৈরি করা যায়, সেই বিষয়ে তিনি প্রথম কাজ শুরু করলেন। কারণ তিনি জানতেন আমার রাষ্ট্রের মধ্যে মুসলিম নন মুসলিম বলে কোনো কথা নয়, পারস্পরিক সম্পর্কের জায়গা যদি আমি স্ট্রং না করতে পারি তাহলে এই রাষ্ট্র আমি কখনোই সফলভাবে চালাতে পারবো না। এই জন্য তিনি ইহুদি গোত্র, যে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, তিনি এই কথাটা মাথার মধ্যে না এনে তিনি প্রথমেই তাদের মধ্যে একটি সম্পর্ক কিভাবে বিল্ড আপ করা যায় সেই বিষয়ে কাজ করলেন এবং রাসূল সাকসেস হলেন। তিনি শুরু করলেন তার যাত্রা। আপনারা অবাক হবেন, আজকে বাংলাদেশ না, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি একজন আরেকজনকে আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না। আজকে বাংলাদেশে কে শিয়া, সুন্নি, কে লম্বা টুপি, কে গোল টুপি, কে পাঞ্জাবি, কে পরে না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এই বিষয়গুলো নিয়ে আমরা কাদা সংস্কৃতি আমরা মনে করছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনগুলো যেমন ছিলেন না, তিনি শুধু মুসলিমদের রাইটস নিয়ে কথা বলেন নাই, তিনি মুসলিম নন মুসলিম সবাইকে একই কাতারে এসে মানুষের মূল্যায়ন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একটি লাশ নিয়ে যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশ নিয়ে দেখে খুব দ্রুতভাবে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াচ্ছেন কেন? ইন্নাহু ইহুদি, এটি ইহুদির লাশ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়াচ্ছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি বলো? আওয়ালাইসাত নাফসান, সে মানুষ নয়? আমি তো মানুষকে দেখে দাঁড়িয়েছি, আমি মানুষকে রিসপেক্ট করেছি, আমি মানুষকে সেলিব্রেট করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিস ইজ হিউম্যান বিং, I need to respect, I need to। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সম্মান করেছেন। শুধু তাই নয়, তিনি নন মুসলিমদের আর মুসলিমদের মধ্যে কখনো আলাদা করে দেখেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপরে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাষ্ট্রনায়ক হিসাবে তিনি যে সফল হয়েছিলেন, ওই দিন শর্ট টাইমের মধ্যে গোটা ওয়ার্ল্ড কাপিয়ে দিয়েছিলেন, এটা তৎকালীন বিশ্বের সব মানুষ জানত।